অনেক স্বপ্ন বুকের মধ্যে নিয়ে এখনও কিন্তু বেঁচে আছি। আমাদের মতো পরিবারে স্বপ্ন পূর্ণ করাটা অত সহজ নয়। স্বপ্নটাকে স্বপ্নরূপে দেখাটাই কিন্তু আমাদের কাছে শ্রেয়। কেননা স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু স্বপ্নটাকে বাস্তব রূপ করতে গেলে অনেক পরিশ্রম, অনেক খাটুনি খাটতে হয় গো। তবে স্বপ্ন দেখতে বড্ড ভালোবাসি, ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতে ভীষণই ভালোবাসি। তবে স্বপ্নটা সবসময় যে সত্যি হয়েছে সেটা কখনোই কিন্তু হয়নি। আর আমার জীবনের কথা কি বলবো, সেটা তো একদমই অন্যরকম। স্বপ্নগুলো স্বপ্ন থেকে গেছে, কখনোই বাস্তবে রূপান্তরিত করতে পারিনি। করবো বলো, মন থেকে তো চাইলেই সব কিছু পাওয়া যায় না। তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, আর সেই পরিবারে জন্মও নিতে হয়। আমি তো সেই পরিবারে জন্ম নেইনি, ওই জন্যই আমার স্বপ্নগুলো কখনোই পূর্ণ হয়নি। আর কি বলবো, বেশিরভাগ স্বপ্নই কিন্তু অপূর্ণ থেকে গেছে। একদম বলবো না যে পূর্ণ হয়নি, কিছু কিছু স্বপ্ন পূর্ণ হয়েছে, সেটাও কিন্তু অনেক পরিশ্রমের ফলে তবেই গা পূর্ণ হয়েছে। আর তোমরা তো জানোই, এই যে আমার যেই ছোট সংসারটা দেখছো, এই সংসারটাও কিন্তু এত সুন্দর টিপটাপ গোছানো ছিল না গো। কেননা আমার সংসারটা ছিল সম্পূর্ণ অন্যরকম। কেন, এই সংসারটা ছিল শুধু একটা মাত্র পুরুষ মানুষের সংসার। তোমরা তো জানোই, একটা পুরুষ মানুষের দ্বারা সংসার সাজানো সেটা কিন্তু কখনোই সম্ভব না। আর সংসার সাজাতে গেলে কিন্তু একটা নারীকেই লাগে, আর তার জন্যই কিন্তু সেই নারীটাই পারে সংসারটাকে সুন্দর করে পরিপাটিভাবে গোছাতে। আর তাই দেখো, আর তোমরা যদি বলো কেন আমার কি শ্বশুর শাশুড়ি নেই, না গো, আমার শ্বশুর শাশুড়ি নেই। আমার বর সম্পূর্ণ একা ছিল, আর সে একা থাকার ফলে কোনো কিছু সেইভাবে গোছানো ছিল না। এখন যে ছোট্ট সংসারটা দেখছো, এটা কিন্তু আমারই পরিশ্রমের ফসল। যাই বলো, এই সংসারটা কিন্তু আমার একার হাতেই এইটুকু গুছানো। তবে যাই বলো, ছোটোবেলা থেকেই আমি তো কোনো স্বপ্ন পূর্ণ করতে পারিনি, বিয়ের পরেও সেইভাবে স্বপ্নগুলো পূর্ণ করতে পারিনি। তবে আমি কিন্তু স্বপ্ন দেখা ভুলিনি, এখনও কিন্তু রেগুলারলি একভাবেই স্বপ্নগুলো দেখেই যাচ্ছি। আমি যদি স্বপ্ন দেখা ভুলে যাই, তাহলে তো আমার জীবনটাও থমকে যাবে, ঠিক না বলো? আর প্রত্যেকেরই জীবনে সুখ দুঃখ দুটোই থাকে, ঠিক না বলো? আমার জীবনে দুঃখটা আজ তোমাদের নাইবা বললাম, আর পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও তখন আর ভালো লাগবে না। তাই আজ তোমরা আমার দুপুরবেলা থেকে কি কি কাজ করছি সেটাই দেখো। এই দেখো, আজ তো ছিল বৃহস্পতিবার 26 তারিখ, আর এই দেখো বৃহস্পতিবারে ঘরের পুজো করেছি, অনেক কাজবাজ করেছি, সেগুলো তো তোমরা দেখতেই পেলে, সব কিছু আর বললাম না। তারপরে দেখো ওইদিকে কিন্তু মাটনটা রান্না হচ্ছে। আজ বাড়িতে এনেছিল মাটন, আর মাটনটা কিন্তু আমার কর্তামশাই রান্না করছে। আর আমি এই যেই বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। আর সকালবেলা থেকে না অনেক কাজ করতে হচ্ছে ইদানিং আমাকে, মানে কি বলবো, মানে আমি এক মিনিটও স্থির হয়ে বসতে পারছি না। মানে আমার এত বড় দিন, তবুও মনে হচ্ছে আমি সময় একটুও পাচ্ছি না। তবে যাই হোক, সময় না পাই ছেলে মেয়ে ভালো আছে, সংসার নিয়ে আমি সুখে আছি, এইটুকুই আমার কাছে বড় পাওয়া। আর তারপর দেখো, এই যে কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, তাই এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত যদি কোনো বন্ধু থেকে থাকো আমার সঙ্গে, তাদেরকে বলছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। আর তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে আর নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকে একটু কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে। বলতে সমস্ত বাসনগুলো মেজে ধুয়েও নিয়েছি।
আর এই যে একটা কড়াই আছে, কড়াইটা যেহেতু উনুনে রান্না করা হয়েছিল, আর জানোই তো উনুনে রান্না করলে কালি কালি হয়, তবে কালি কালি উপরটাও মানে কালি কালিটাও তুলে নিয়েছি। তারপরে এই যে বাসন কোসন মাজা হয়ে গেছে, ঘরে চলে গেলাম। আর প্রেসার কুকারে যেহেতু মাটনটা রান্না হচ্ছে, আর আজকের মাটনটা না একটু টেলটেলে ঝোল করা হয়েছে, কেননা গরম পড়েছে তো না, ঝোলটা একটু টেলটেলে করা হয়েছে। আর দেখবে গরমের মধ্যে না মানে গ্রেভিটা বেশি গাঢ় থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, মনে হয় কি মানে কেমন যেন একটা লাগে। ওই জন্য আজকে আমাদের বাড়িতে মাটনটা একটু পাতলা করেই রান্না করা হয়েছে, তবে ঝোলটা গাঢ় হয়নি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখো এক গাবলা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এটা থেকে রাতের জন্য কিছুটা তুলে রাখি, নাহলে একই জায়গা থাকলে না, আর দেখবে একটু আলাদা করে রাখলে মাটনটাও কিন্তু ভালো থাকবে, রাতে খেতে সুবিধা হবে। আর এই দেখো এই যে শাকের রেসিপিটা, আর শাকটাও কিন্তু অসাধারণ লেগেছিল খেতে। আর এই মাছটার তোমরা তো জানোই ওই যে পেটমোটা মাছ, আর ওটা দিয়ে রান্না করেছি। আর এই দেখো মাটন থেকে কিন্তু মানে হাড় থেকে কিন্তু মাটনগুলো সব সরে সরে গেছে। তবে ওই যে আবারও বলছি, ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আর ওদেরকে খেতে বসিয়ে দিলাম। সকালে যেহেতু করেছিলাম ওই যে ভাত ভাজি, আর ভাত ভাজিটা ওরা খেয়ে আর কিছুই কেউ খায়নি, ওই জন্য এখন কিন্তু দুপুর 12:30টার মধ্যে আমার আজকের দুপুরের রান্নাটা হয়ে গেছে। আর ওদেরকে ওই যে খেতেও দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা একটু আগেই করেছিলাম, কেননা ভাবলাম যে না, সকালবেলা ভাত ভাজি খেয়েছে, আর তার জন্যই দুপুরবেলা ওদের তাড়াতাড়ি প্রত্যেকেরই খিদে পেয়ে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাম্মামও যাও বিরক্ত করেনি, মাম্মাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, ওই জন্যই রান্নাটা ঝটপট করে তুলে দিতে পেরেছিলাম। আর খুব সকালে ঘুম থেকে উঠলে এই সুবিধাটা কিন্তু হয়, সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ করে নেওয়া যায়, কিন্তু একটু যদি সময় হেরফের করা যায় না, তাহলে কিন্তু সমস্ত কাজেই গন্ডগোল পাকিয়ে যায়। তারপরে দেখো এই যে যেহেতু এই যে প্রেশার কুকারের উপরে এই ন্যাকড়াটা দিয়েছিলাম, আর একটু তেল তেলে হয়ে গেছে ন্যাকড়াটা, জানো তো, ওই জন্য ভাবলাম এই ন্যাকড়াটা দিয়ে এই যে এই রান্নাঘরের এই পাশটা আর এই পাশটাও না বেশ তেলতেলে হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এই ন্যাকড়াটা দিয়ে এগুলো মুছে একেবারে ন্যাকড়াটা ফেলে দেবো, কেননা অতটা তেল তিলে ন্যাকড়া যতই আমি সার্ফ জল দিয়ে কাচি, ওটা না আর সেইভাবে পরিষ্কার হবে না। তার জন্য ওদেরকে খেতে দিয়ে ওই কাজটা করে নিলাম। তারপরে এদিকে ওরাও খাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমি এঁঠোটাও এখানে মুছে নিলাম। আর এঁঠোটা মুছে নেওয়ার পরে আবার আমরা খেতে বসেছিলাম। আমি একটু পরেই বসেছিলাম খেতে, কেননা আমার না সেভাবে খিদে পাচ্ছিল না, ওই জন্য আমি একটু পরে বসেছিলাম খেতে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখলাম এখন আবার ওই 3:30 মতো বেজে গেছে, তাই ভাবলাম যে না, বিকালের কাজগুলো এখন কমপ্লিট করে নিই। আর তারপরে মাম্মামও উঠেছিল, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। তারপরে এই দেখো উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানোই তো উঠোনটা বেশ বড়, আর আমি না এরকম গামছা মানে কি বলবো গায়ের সঙ্গে জড়িয়ে তারপরেই না আমি উঠানটাকে ঝাড় দিই। আমার না ধুলো একদমই সহ্য হয় না, এটা হলো সবচেয়ে বড় কথা। ধুলোর জন্যই আমি কিন্তু এই গামছাটা মানে আমার পুরো শরীরটাকে ঢেকে রাখি, আর ধুলো না আমার গাও চুলকায়, এইটাও আমার একটা বড় সমস্যা। মানে কি বলবো, একটু নোংরা ঘাটাঘাটি করলেই না আমার গাটা কেমন যেন চুলকায়, তার জন্য এইভাবে একটু ঢেকে নিয়েছি যাতে আমার গাটা না চুলকায়। আর এখন আবার নাইটিটা চেঞ্জ করতেও ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম কিছু তো করিনি সেইভাবে, আর নাইটিটা সেইভাবে গরমে ঘামিও নি, ওই জন্য নাইটিটা এখন আর চেঞ্জ করব না। তারপরে এই যে ঝাঁটাটাকে ধুয়ে নিচ্ছি, আর মাম্মাম কিন্তু আমার পিছনেই ঘুরঘুর করছে। তারপরে এই যে নিজেও একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম এই যে ঘরে। আর এই দেখো আজ আর তোমাদেরকে বিছনা গুছানো আলনা গুছানো কিছুই দেখালাম না, প্রতিদিন একই কাজ দেখাতে আজ আর আমার ভালো লাগলো না, ওই জন্য দেখো আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলার আগে। তারপরে এই দেখো আমার এই যে ছোট্ট সংসারটাকে একটু গুছিয়ে রেখেছি। আর কুলারটাও না
পরিষ্কার করতে হবে। দেখি এই দুদিন যদি আমি ভিডিও না করি, এই ভিডিওটা তো বৃহস্পতিবারে করেছি, ভেবেছি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমি কোনো ভিডিওই করব না। আমার মানে শরীরে না আমি আর কোনো এনার্জি পাচ্ছি না, প্রতিদিন ভিডিও করতে করতে আমার আর ভালো লাগছে না গো। তবে একটা সমস্যা আমাকে ভীষণই চাপা কষ্ট পাচ্ছি, সেটা কি বলো তো, মানে কি বলবো, আমার এখনো না ওয়াচ টাইম কিছুটা বাকি আছে, ওই জন্য ভাবলাম ভিডিও যতই কষ্ট হোক রেগুলার দেবো। আর সংসার থেকে তো একটা চাপ আছেই ভিডিও করা নিয়ে, বাড়ির লোক তো পছন্দ করে না, তবুও আমি ভিডিও করি। তবে কি করব বলো। তাই প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকে আমার স্বপ্নটাকে একটু সত্যি করার জন্য প্রত্যেকে আমার সাথে থেকো, এইটুকুই বলবো তোমাদের সবাইকে। তোমরা প্রত্যেকেই আমার সাথে থেকো প্লিজ। আর এই যে ইউটিউবটাকেই কিন্তু আমি আমার স্বপ্ন হিসেবে বেছে নিয়েছি। কেন বলো তো, যদি কিছু হয় এটা দিয়েই হবে, আর যদি কিছু না হয় তাহলে এখানেই আমার শেষ। প্রতিদিন আমি বকা খাচ্ছি এই ইউটিউব চ্যানেলটা করার জন্য, রেগুলারলি একভাবে বকা খাচ্ছি। তবে বকা খেয়েও তোমাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি তো, তাই আবার এই যে আবার ফিরে ফিরে আসি তোমাদের সঙ্গে গল্প করতে, তোমাদের সামনে কাজ দেখাতে। তবে তোমরা প্রত্যেকে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তারপরে দেখো বিকালের সমস্ত কাজবাজ সেরে মামাম না খুব বায়না ধরেছে মাঠের দিকে যাবে, আর মাঠটা তো আমার বাড়ির সামনেই। এই যে চলে এসেছি, আর এই জমি থেকে ফুল তুলবে। এখন তো রজনীগন্ধা ফুলের একদমই দাম নেই, তাই আমার মামামকে এখান থেকে কিছু ফুল তুলে দিলাম। আর মাম্মামের জন্য তো অনেকগুলো ফুলই তুলেছি। এখন আমার মাম্মাম বলছে ওটা কানে নিয়েছে, আর এই দেখো কানে নিয়ে আমার মাম্মামকে কেমন লাগছে, খুব কিউট লাগছে না বলো। তারপরে একটা ফুল আবার আমিও একটু কানে নিয়ে নিলাম, আমারও বেশ ভালো লাগছিল। আর মাঠে আসলে না দেখবে সবুজ প্রকৃতি দেখলে প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়। আর আমারও মাঝে মাঝে আমি এই যখন মাঠের দিকে আসি আমার মনটা না খুব ভালো হয়ে যায়। আর এই যে পাশের বাড়ি থেকে ওর মনা ওকে ডাকছিল, তাই সেখানেও যাবে। তারপরে এই যে বাড়িও চলে এসেছি, আর এই ফুলগুলো না এখন ঘরে রেখে দেব। রান্নাঘরে দেখবে কেমন একটা গন্ধ ছাড়ে, তার জন্য ভাবলাম এই যে এই ফুলগুলো রেখে দেব, রান্নাঘর থেকে একটা গন্ধ বেরোবে, আর সেটা বেশ ভালোও লাগবে, রান্না করতে করতে নিতে পারবো। সন্ধ্যাটা না আমার ছেলেই দিয়েছে, আমার দিতে ভালো লাগেনি। তারপরে আমিটা মুরগিটা আটকাতে গেছিলাম, আর আমার একজন আমাকে ডেকেছিল, সেখানে একটু গিয়েছিলাম, তার জন্য আমার ছেলেই আজকে ঘরের সন্ধ্যা প্রদীপটা দেখিয়েছে। তারপরে ওদেরকে নিয়ে এই যে একটু বসলাম পড়তে। আর রাতে না আবার রান্না বান্নাও আছে। ওরা না খুব দুষ্টুমি করে, লিখতে চায় না, কিন্তু ওর তো লেখার বয়সও হয়নি, তবুও চেষ্টা করি যেটুকু একটু একটু করে করে। যেহেতু পড়াশোনা কী জিনিস এখন আমি সেটা হাড়ে হাড়ে টের পাই গো। তার জন্য ভাবি যদি চেষ্টা করে একটু আগে আগে শিখে নেয় তাহলে কিন্তু আমার বেশ ভালোই হবে। তারপরে এই যে ছেলেও বসেছে বইটা পড়তে, আর আমার ছেলে কিন্তু একাই পড়ছিল। তারপর আবার আমার মনে পড়ে গেল দুপুরের বেলার দিকে না মুদি বাজার এনেছিল, যেহেতু মটন এনেছিল তার সঙ্গে মুদি বাজারও এনেছিল, তাই সেটা না আমার মনে পড়ে গেছে। তাই ভাবলাম ওরা পড়তে থাকুক, আগে আমি মুদি বাজারটা ঠিকঠাক করে রেখে আসি, নাহলে আমার ঘরে না আবার ইঁদুরের খুব উৎপাত। আর এটা যদি আমি জাগার জিনিস জাগায় না রাখি তাহলে কিন্তু ইঁদুরে কেটে দিতে পারে। আর এই দেখো আমাদের বাড়িতে চাল এনেছে 2 প্যাকেট মতো, কেননা এখন মাসের শেষের দিকে তো, তার জন্য আজ আর বস্তা ধরে আনা হয়নি। এই যে এই 2 প্যাকেটই এনেছে, তাই যে আমি এটা রেখে দিলাম আমার চালের ডিব্বায়। আর মাসের শেষের দিকে দেখবে একটু হাত টানাটানি চলে, তার জন্যই কিন্তু এই যে অল্প করেই চাল নিয়ে এসেছে। তারপরে এই যে আমি তো ওই প্যাকেটগুলো ফেলে দিলাম না,
প্যাকেটটাকে ভাঁজ করে রেখে দিলাম। মাঝে মাঝে ফ্রিজে শাক পাতা রাখতে গেলে না প্যাকেটগুলো খুব দরকার হয়, ওই জন্য প্যাকেটটা ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে একটা সাবান, তার সঙ্গে দুটো কসবাইট, এগুলো হ্যাঁ সেটা আমি এই হাঁড়িটার মধ্যে রেখে দিলাম। এখন কিন্তু আমি নিশ্চিন্তে থাকতে পারি, কেননা ইঁদুরে আর কাটবে না। তারপরে এইদিকে দেখো, এই যে রাতে আবার করলাম লুচি, আর ওই যে সকালের যে মাটনটা রান্না করেছিলাম ওটা দিয়েই খাবে। আর ময়দাটা না আমি আগেই রেখেছিলাম, আর লুচিগুলো না বেশ ফুল ছিল, তার মধ্যে একটা দুটো একটু ফুল ছিল না। আজকে রাতের ডিনারটা এটা দিয়েই হবে, লুচি আর তার সঙ্গে থাকবে মাটন কষা। মাটন কষা না, ওই ঝোল। তাই বন্ধুরা, তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে, মাটন কষা আর তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি। আর লুচিটা না আমার ভাজলে বেশি খেতে ইচ্ছা করে না, জানো তো। কেউ যদি ভাজে না, তখন যদি কেউ বলে, আমার কিন্তু তখন বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো মটনটাকেও আমি গরম করে নিয়েছি, এখন আমি বেড়ে নেব, ওদেরকে দিয়ে দেবো খেতে। প্রিয় বন্ধুরা, প্লিজ প্রত্যেককে একটা লাইক করো, তোমাদের একটা লাইকই পারে অন্য আরও নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তাই প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।